সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন আমার কাছে আমার একজন ছোট্ট শিক্ষার্থী, আমাদের শিশু শিল্পী কাছে কথা বলবো। তার হাতে আমরা দেখছি একটা সুন্দর একটি স্মারক পেয়েছেন। এই পুরস্কারের কারণটা কি, কি জন্য এই পুরস্কার পেয়েছে, আমরা এই পুরস্কার সম্পর্কে তার সাথে কথা বলবো। বাবু, তোমার নাম কি? কুশল বিশ্বাস। আপনারা তার নাম শুনলেন। কোন স্কুলে পড়ো? খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ। খুলনা কালেক্টরেট স্কুলে পড়েন। কোন ক্লাসে পড়েন? ক্লাস 3। ক্লাস 3 তে পড়েন। আমরা জানতে চাইব যে আপনার হাতে এই যে পুরস্কারটি আপনি অর্জন করছেন, কি জন্য, কোথা থেকে অর্জন করছেন? আমি এটা টুটপাড়া সরকারি মডেল স্কুল থেকে অর্জন করেছি। আপনারা শুনলেন, টুটপাড়া মডেল স্কুল থেকে এই প্রাপ্তিটা সে গ্রহণ করেছে। আমরা জানবো তার এটা আপনাকে দিয়েছে কেন? আমি এখানে কাজী নজরুল ইসলাম এঁকেছিলাম। কাজী নজরুল ইসলামের ছবি এঁকেছিলেন। এটা কাজী নজরুল ইসলামের কি অনুষ্ঠান গেছে? জন্মবার্ষিকী। জন্মবার্ষিকী। এটা কততম জন্মবার্ষিকী গেছে? 126তম জন্মবার্ষিকী। বন্ধুরা শুনলেন, 126তম জন্মবার্ষিকীতে আমাদের শিশু শিল্পী অংশগ্রহণ করে পুরস্কার অর্জন করেছে। আমরা তার জন্য আশীর্বাদ করি এবং আপনারাও সবাই তার জন্য আশীর্বাদ করবেন। আমরা এখন জানতে চাইব যে এই তুমি খুলনা আর্ট একাডেমিতে এসে এই কাজী নজরুল ইসলামের ছবি এঁকেছো, নাকি তুমি কোথায় গিয়ে এঁকেছো? আমি খুলনা আর্ট একাডেমি এসে এঁকেছি। বন্ধুরা শুনলেন যে আমাদের খুলনা আর্ট একাডেমিতে এসে ক্লাস 3 তে পড়ুয়া একজন শিক্ষার্থী, সে কাজী নজরুলের ছবি একা একা এঁকে পুরস্কার অর্জন করছে। এটা আমাদের কাছে একটি বড় প্রাপ্তি। তাই আমরা আপনাদের কাছে মেসেজ দিতে চাই এটাই, যে শিক্ষার্থীর সঙ্গে শুধুমাত্র পড়াশোনার সঙ্গে তাকে সীমাবদ্ধ রাখলে হবে না। তার বিশেষ দিন, বিশেষ ব্যক্তির জীবনী, এই বিষয়গুলি শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া পিতামাতার কর্তব্য এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানেরই দায়িত্ব বলে আমি মনে করি। তো আমরা এই যে 126তম জন্মদিন, এই সম্পর্কে তুমি কি আর্ট একাডেমিতে এসে কথা শুনছো? হ্যাঁ। আর এই ছবিটা আঁকা শিখছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই অর্জনে তোমার পিতামাতা খুশি কিনা? হ্যাঁ, খুশি। আর কে খুশি হয়েছে? তোমার পরিবারের সবাই। আর তুমি খুশি হওনি? তুমি খুশি হয়েছো। আমরা জানতে চাই এখানে আমাদের যারা আজকে ক্লাসে উপস্থিত আছে, আমাদের তিনজন শিক্ষার্থী, তিনজনের কাছে শুনতে চাই, তোমার কি ভালো লাগছে যে তোমাদের একজন সহপাঠী বন্ধু সে একটা অর্জন করেছে ছবি এঁকে? ভালো লাগছে? আচ্ছা, তোমার কেমন লাগছে? অনেক ভালো লাগছে। তোমার কেমন লাগছে? তোমার অনেক ভালো লাগছে। দেখান, ওকে দেখান না কেন? ওর তো দেখা যাচ্ছে না। তীর্থবাবু, তোমার কি ভালো লেগেছে? হ্যাঁ। তুমি কি ভবিষ্যতে এভাবে ছবি এঁকে ভালো কিছু করতে চাও? ইয়েস, বাহ, থ্যাংক ইউ। আপনারা দেখছেন আমাদের এখনো পর্যন্ত আমাদের শিশুরা, দেখেন হাতে কাজী নজরুল, দেখেন একটু ম্যাডাম, দেখেন নিজেরাই রং করছে। মা, তোমারটা একটু দেখাও। তোমারটা একটু দেখাও। এই রংটা কে করছে? একা? আচ্ছা, বন্ধুরা দেখছেন যে আপনারা লাইভ কিন্তু দেখছেন, তারা করতে আছে, এখনো কাজ করছে। তো আমরা এই ছবিগুলো এঁকে দিয়েছি, যেহেতু ক্লাস 3 তে পড়ে, 2 তে পেলেতে পড়ে, তারা তো আসলে একটা কোটি টাকা তাদের কাছ থেকে পসিবল না। কিন্তু আমাদের কুশল আমাদের কাছে প্রায় 2 বছর যাবত ড্রয়িং শেখে, তাই কুশল অনেকটাই অর্জন করেছে, যেটা সিলেবাসের বাইরে, এবং তার পরিবার থেকে সবসময় সিলেবাসের বাইরে রেখেই তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে। আমরাও তাকে সেইভাবে গড়ে তোলার চেষ্টা করছি। সবাই আশীর্বাদ করবেন, আমাদের সকল শিশুর জন্য শুভকামনা করবেন, আমরা এমনটা প্রত্যাশা করি। আমি চিত্রশিল্পী ইমরান বিশ্বাস সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।